গুড আফটারনুন গাইস, বেরিয়ে পড়েছিলাম অফিসের কাজে। তো মোটামুটি কাজটা কমপ্লিট করেছি। তো আমরা এখন বর্তমানে রয়েছি গনগনি। তো একটা জায়গায় যাচ্ছি, এখানে একটা ফেমাস জায়গা রয়েছে গনগনিতে, আমার কালিগ সেটাই বলবো। তো কোন জায়গাটা রয়েছে এবং সেখানে কি বৃত্তান্ত পুরো জিনিসটাই আমি ভিডিওটাতে একবার তুলে ধরার চেষ্টা করব। অফিস টাইমে রয়েছে, বেশিক্ষণ টাইম নেই, তো যত তাড়াতাড়ি পারি আপনাদের জিনিসটা দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। তো কোথায় এসেছি মোটামুটি বোঝার একটা আইডিয়া আপনাদের করে দিতে পেরেছি, যেটা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি বলে নাম। তো সেই জায়গাটা দিয়ে এখন আমরা পৌঁছবো। গড়বেতা থেকে রাস্তাটা সোজা চলে আসে, তো চলে আসার পরে এই যেরকম একটা টান থাকে, এখান থেকে যেতে হয় গনগনি। তো আমরা সেখানেই যাচ্ছি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নে গিয়ে। তো বন্ধুগণ, ফাইনালি পৌঁছে গেছি গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন। এটা একটা পার্ক, বা এর ভিতরে ওয়াচ টাওয়ার আছে। আর এই সেই গ্র্যান্ড ক্যানিয়ন যেটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। আর একটু ক্লিয়ার দেখানোর চেষ্টা করব আমি। এখানে লেখা আছে গনগনি পর্যটন কেন্দ্র, শ্রী সংস্কার তহবিল, সামথিং। যারা তৈরি করেছে তাদের ডিটেলস দেওয়া রয়েছে এখানে। এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নটি। তো নিচের দিকে নামা যাক, দেখা যাক আর কি দেখতে পাওয়া যায়। বাহ, একটা অপরূপ পরিবেশ সৃষ্টি করেছে কিছু টিলা এবং এই ক্যানিয়নটা একসাথে থেকে, সেটাই দেখানোর চেষ্টা করব। এখানে সুন্দর টিলা দেখতে পাচ্ছেন কিছু। টিলাতে ভর্তি জায়গা। আর এপাশে গ্র্যান্ড ক্যানিয়ন। ভিডিও আমি নতুন করছি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু কাইন্ডলি ক্ষমা করে দেবেন, কারণ জানার কোনো শেষ বা বয়স বলে কিছু হয় না। একটু ছোট করে এক্সপ্লোর করার চেষ্টা করছি। ওইদিকে চলে যাচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, আর এদিকে ছোটো ছোটো টিলা। অনেক লোকজন এখানে ঘুরতে আসে, কারণ এটা পর্যটক কেন্দ্রের মধ্যে পড়ে। এখানে একটা জলধারা যাচ্ছে, আই হোপ সেটা এই ক্যানিয়নে গিয়ে মিশছে। জায়গাটা বেশ ঢালু, সাবধানে চলাফেরা করতে হচ্ছে। এই যে জলের প্রবাহটা, হতে পারে এটা বৃষ্টির জল, তবু যেহেতু ঢালু জায়গা, তা আশা করি ক্যানিয়নে গিয়েও মিশছে। এই দিকটা একটু এক্সপ্লোর করছি। বেশ নিঝুম পরিবেশ, একা একা বেশ ভালোই লাগছে। এগুলো কি বালির নাকি কোনো পাথর? বালির ঢিপি, বেলে পাথর টাইপের, সম্পূর্ণ বালি নয়, নাহলে এইভাবে থাকতে পারে না। তো প্রথমে যে সাইনবোর্ডটা দেখিয়েছিলাম সেখানে দেখানো ছিল করাতর মতো দাঁত বা গুহা টাইপের। তো এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন জিনিসটা, যে করাতের মতো দাঁত কেন বলা হয়েছে। এবং শুধু এখানেই নয়, এখানটাও বুঝতে পারছেন গুহা বলা হয়েছিল, বাট দেখা যাক। না, এটা গুহা নয় কোনো, এটুকুই শেষ। এখান থেকে একটা যাওয়ার রাস্তা রয়েছে।
তো সেই রাস্তাতেই হাঁটছি। প্রচণ্ড রোদ্দুর আজকে। এখানকার ভিউটা কেমন লাগছে একটু বলবেন। একটা অনবদ্য জায়গা। আবার যে রাস্তা ধরে এসেছি সেই রাস্তাতেই ফেরত যাব। এটা ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট ক্যানিয়ন এবং তার সাথে রয়েছে এরকম বেলে পাথরের তৈরি কিছু টিলা। এদিকটা একটু যাব। এখানে কিছু পাথর, হ্যাঁ এগুলো বেলে পাথরই আছে আশা করা যায়। মানে বাঁকুড়া বিষ্ণুপুর বীরভূম নয়, বাঁকুড়া বিষ্ণুপুর জেলায় যেরকম টাইপের মাটি, একটু পাথুরে মাটি, তো এখানেও সেই ধরনের মাটি। এখানে আর যাওয়ার জায়গা নেই আশা করি। হ্যাঁ, তাদের জায়গাটা কেমন লাগলো একটু কাইন্ডলি বলবেন। আমার যতটা সম্ভব, যতটা সাধ্য মতন চেষ্টা করে আমি ভিডিওটা ক্রিয়েট করছি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আমার তো দেখা হয়েই গেল। কারা কারা এখানে এসছেন পিকনিক করতে বা ঘুরতে, বা কার কার বাড়ি এখানে, তাদের আত্মীয় বাড়ি এখানে, একটু কাইন্ডলি জানাবেন। জায়গাটা এক কথায় অনবদ্য। যদি রোদটা কম থাকতো জায়গাটা আরও সুন্দর লাগতো। এই কারণেই শীতকালে আমরা পিকনিক করি, কারণ শীতকালে সেই সমস্যাটা থাকে না রোদের। এখানে সামনে দেখতে পাচ্ছেন কিছু রিসর্ট টাইপের রয়েছে। এটা যে গেটটা দেখালাম ঢোকার মুখে, সেই রিসোর্টেরই গেটের মুখ। এক কথায় জায়গাটা আমার কাছে অনবদ্য। আপনাদের কেমন লাগলো একটু কাইন্ডলি আপনারা জানাবেন। দাদা রিকোয়েস্ট ছিল দাদাকে তুলে ধরতে, তো তুললাম। দীপাঞ্জন পাল। দিক থেকে ওখানে যাওয়ার রাস্তা। তো মোটামুটি এক্সপ্লোর করা কমপ্লিট। এখান থেকে নেমেছিলাম, আবার এখান থেকে উঠে যেতে হবে। সিঁড়িটা গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 24টা আপাতত। প্রচণ্ড রোদ্দুর, সত্যি কথা বলতে ভিডিওটা করতে না একটা কষ্টই হয়েছে। আবার সিঁড়ি 1 2 3 4। তো ভিডিওটা স্টপ করলাম।
থ্যাংক ইউ। তো আপনাদের এক্সপ্লোর করলাম গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন। তো জায়গাটা অনেকটা এরকম, এখানে অনেক দোকান রয়েছে যেখানে আপনারা হালকা ফুলকা টিফিন করতে পারবেন, এবং সামনে যেটা দেখালাম যে পিকনিক স্পট রয়েছে এবং এটা রিসোর্ট কাম পার্ক রয়েছে, সেটাও আপনারা যেতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো একটু কাইন্ডলি কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা একটু জানাবেন, আর কে কে এসছেন এখানে ঘুরতে সেটা একটু কাইন্ডলি জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।